হ্যালো ফ্রেন্ডস, আমি ফারুক। এখন দেখাবো কি করে এসকিউএল সার্ভার 12 ইনস্টল দিবেন আপনার পিসিতে। প্রথমে বলে রাখা ভালো যে এসকিউএল সার্ভার 12 ইনস্টল দেওয়ার পূর্বে আপনার পিসিতে নেট কানেকশন অবশ্যই থাকতে হবে। কেন থাকতে হবে আপনি ইনস্টল দেওয়ার সময় বুঝতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে ইনস্টল দিবেন। আপনি এসকিউএল সার্ভার 12 সফটওয়্যারটি ওপেন করুন, সেটআপ exe ফাইলে ওপেন করুন। এসকিউএল সার্ভার 12 ইনস্টল নিতে একটু সময় লাগে, তো আমি মাঝে মাঝে পজ করব, কিন্তু প্রত্যেকটা প্রসেস আপনাদেরকে দেখানো হবে। এসকিউএল সার্ভারটি আপনার পিসিতে কাজ করবে কিনা সেটা দেখার জন্য আপনি সিস্টেম কনফিগার, আমার মাউস আইকনটি যেখানে আছে ওখানে যদি ক্লিক করা হয়, তো আপনার পিসিতে এসকিউএল সার্ভার চেক করবে যে আপনার পিসিতে এসকিউএল সার্ভারটা ঠিকঠাক মতো চলবে কিনা। এটা স্ক্যানিং করা হচ্ছে, স্ক্যানিং এর পরে প্রসেসের রেজাল্ট দিবে, সেখানে দেখতে পারবো যে আমার পিসিতে এটা কাজ করবে কিনা। দেখুন উপরে লেখা আছে অপারেশন কমপ্লিটেড, পাস্ট 12টা, ফেল 0, ওয়ার্নিং 0, স্কিপও 0। অতএব আমার এখানে যতগুলো রুলস আছে, সেটআপ অ্যাডমিনিস্ট্রেশন, তারপর রিস্টার্ট কম্পিউটার, এখানে যেগুলো রুলস গুলো দেখছেন এগুলো পাশে দেখেন প্রত্যেকটাতে পাস্ট লেখা। তার মানে আমার এই এসকিউএল সার্ভারটা ঠিকঠাক মতো ইনস্টল হবে এবং রানও হবে। তো আমরা ওকে প্রেস করি। এখন ইনস্টল করব। ইনস্টল করার জন্য ইনস্টলেশনে ক্লিক করব। আমার মাউস আইকনটি দেখুন কোথায় আছে, এখানে ইনস্টলেশনে ক্লিক করব। ওকে, এখন দেখতে পাচ্ছেন নিউ এসকিউএল সার্ভার স্ট্যান্ড অ্যালোন ইনস্টলেশন অ্যান্ড অ্যাড ফিচার টু অ্যান এক্সটেনশন ইনস্টলেশন, এখানে ক্লিক করব। এসকিউএল সার্ভারটি আবারও চেক ইন করছে যে আমার ইনস্টল দেওয়ার সময় কোনো অপারেশন ফেলড হবে কিনা, কিন্তু এখানে দেখেন পাস্ট 9। বলে রাখি, যদি এখানে কোনো সবুজ টিক চিহ্নের এখানে যদি কখনো লাল চিহ্ন দেখেন, তাহলে মনে করবেন যে ওই অপশনটি, ওই ফিচারটি আপনি পাচ্ছেন না। অতএব ওটা কি করলে পাস্ট হবে সেটা না হয় অন্য মাধ্যমে জেনে নেবেন। তো এখানে আমার ফেল্ড 0, ওয়ার্নিং 0, স্কিপ 0 আর পাস্ট 9, অতএব এখানে আমার ইনস্টল হবে। আমি ওকে প্রেস করলাম। এখানে দেখেন ইনক্লুড এসকিউএল সার্ভার প্রোডাক্ট আপডেট, এখানে আপডেট চাচ্ছে। যদি আপনার নেট কানেক্ট থাকে তো আপনি আপডেট নিতে পারেন, আর যদি না থাকে তো স্কিপ করতে পারেন, কিন্তু এখানে বেটার যে চেক ইন করা।
দেখেন এখানে বলা আছে দেয়ার আর নো আপডেটস ফর এসকিউএল সার্ভার ফাউন্ড অনলাইন। কোনো আপডেট এখানে পাইনি, অর্থাৎ এটা আপডেট সফটওয়্যার। তো আমরা এখানে নেক্সট ক্লিক করব। আবারও অপারেশন কমপ্লিটেড পাস্ট 7। এখন নেক্সট দিব। এখানে যা আছে তাই থাকবে। আবারও নেক্সট দিব। প্রোডাক্ট কি এইটাই থাকবে। নেক্সট। এখানে আই অ্যাকসেপ্ট লাইসেন্স দিয়ে দিব। নেক্সট। এখানে দিয়ে দিব অল ফিচার্স উইথ ডিফল্ট। নেক্সট। এখানে আমরা সিলেক্ট অল ক্লিক করব, সমস্ত ফিচারগুলো আমরা ইনস্টল দিব। তারপর নেক্সট। আবারও দেখুন অপারেশন কমপ্লিটেড পাস্ট 2। ডিটেলস দেখি, দুইটা পাস্ট। তো এখন আমরা নেক্সট ক্লিক করব। এখানে আপনার নাম দিয়ে দিবেন, আমি আমার নাম দিচ্ছি। তারপর নেক্সট ক্লিক করবেন।
এখন চেক ইন করবে যে আপনার ড্রাইভারে ফ্রি স্পেস আছে কিনা। যদি থাকে তাহলে, যদি রিকোয়ারমেন্ট অনুযায়ী ফ্রি স্পেস থাকে তাহলে আমার মাউস আইকনটি যেখানে, এখানে টিক চিহ্ন সবুজই থাকবে, আর যদি না থাকে তাহলে রেড থাকবে, অন্য ড্রাইভারে দিতে হবে। তো আমার যেহেতু ফাঁকা আছে এই জন্য আমি নেক্সট ক্লিক করছি। এখানেও নেক্সট দিব। এখন দেখুন এখানে লেখা আছে ফারুক পিসি বাই ফারুক ফারুক। এটা হচ্ছে আমার ইউজার নেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে। আমি এখানে সিলেক্ট করে অ্যাড কারেন্ট ইউজার এখানে ক্লিক করব। এখানে মিক্সড মোড ক্লিক করব, এন্টার পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতন দিবেন, দেন নেক্সট। ফারুক পিসি বাই ফারুক এখানে ক্লিক করে আপনার নাম আসবে, ওখানে আপনার পিসিতে যে নামটা থাকবে ওখানে ক্লিক করে অ্যাড কারেন্ট ইউজার এখানে ক্লিক করবেন, দেন নেক্সট। দেন নেক্সট। আবার ফারুক পিসি বাই ফারুক ফারুক এখানে ক্লিক করে অ্যাড কারেন্ট ইউজার ক্লিক করলাম, দেন নেক্সট। এখানে বক্সগুলো ফিল আপ না করলেও আপনাকে হবে, চলবে। তো ফিল আপ না করে আমরা নেক্সট দিব। এই চেক বক্সটি চেক ইন করে দেব, দেন নেক্সট। কোথাও এরর আছে কিনা এটা চেক করলো। অপারেশন কমপ্লিটেড পাস্ট 7। এখন নেক্সট দিব। আমার সমস্ত কনফিগার কমপ্লিট। এখন আমি ইনস্টল দিলেই ইনস্টল হবে। ইনস্টল প্রসেস রানিং, এটা কমপ্লিট হতে মিনিমাম আপনার ইনস্টল কমপ্লিট হয়ে গেলে দেখতে পারবেন উপরে কমপ্লিট লেখা আসবে, এবং সবগুলো স্ট্যাটাস চেক করবেন যে সাকসেসফুল হয়েছে কিনা। আমি চেক করছি, হ্যাঁ আমার প্রত্যেকটাই সাকসেসফুল হয়েছে। অতএব এখন এসকিউএল সার্ভার 12 ব্যবহার করার জন্য প্রস্তুত। এটা ইনস্টল হতে সময় লাগে, তো কতটা সময় লাগবে এটা আপনার পিসির কনফিগারের উপর ডিপেন্ড করবে। কমনলি 20-30 মিনিট লাগে। তো ধন্যবাদ, আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবেন।